আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন ভিডিওতে। তো আজকে দেখাবো হচ্ছে গিয়ে রুম ট্যুর। আমার অফিস থেকে রুম দিছে, তো হচ্ছে গিয়ে সেটা আসলে অনেক ময়লা ডালা পড়ে আছে, এগুলারে গোছগাছ করতে হবে। তারপরে এখানে এটা হচ্ছে সেই রুম, পরিষ্কার করতে হবে অনেক। ফ্রিজ মোটামুটি ভালো আছে, এই বাংলা সিস্টেম ফ্রিজ। ওয়াও, এটা জুসও আছে, জুস না সস কে জানে, এটা সস মানে মুরগি আছে আর কিন্তু ভাঙ্গা একটা আনাও আছে, সুন্দর। তো এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য এসি। এখনো অনেক কিছু এগুলো মোছা টোছা লাগবো। আর এখানে ইলেকট্রিক চুলে বসেছি, রাইস কুকার আছে, ইলেকট্রিক চুলা দিয়ে গরম করছি। আর এটা হচ্ছে খাট, অনেক অনেক বড় জায়গা, এটা অনেক বড় আছে মোটামুটি। এই একটা খাট, এরকম খাট 3টা বসানো যাইব। মশলাপাতি জিনিসপত্র এখানে চাউল একটা, আমার একটা শ্রীলঙ্কান, আর এখানে হচ্ছে ডাস্টবিন সাজাইছি। আর এটার মধ্যে মোটামুটি তরকারি যেগুলো আছে, পেঁয়াজ রসুন টসুন এই সাজামো। আর এখানে কিছু জিনিস হাঁড়ি পাতি আছে বা আমার জিনিস সাজার জিনিসপত্র আছে এগুলো। আর এখান থেকে তরকারি পাতি রাখছি আপাতত, এগুলো রাখছি একটু ওই ছাঁচার। আপনাদেরকে দেখানোর সময় পাইনি, আমার খাটটা এলোমেলো, এদিকে সব এলোমেলো। তো এখনও সব এলোমেলো আছে, অনেক কিছু ঘষে ফেলছি, এই যে সব এখানে সব জিনিসপত্র ছিল। আর এখানের মধ্যে ময়লার অবস্থা ছিল, তো সবগুলারে একটা ডাস্টবিনের ভিতরে নিয়েছি। এটারে মুছতে হবে, এটার অবস্থা দেখছেন, অবস্থা খুবই খারাপ, এটার অবস্থা খুবই খারাপ, এগুলারে ক্লিন করতে হইব। আর আজকে মার্কেটে গেছিলাম, টুকটাক জিনিসপত্র আনছি, এগুলো এখানে ঢুকেছি। আর ফ্রিজটা যদি দেখাই, ফ্রিজটা মুছতে হইব, অবস্থা খুবই খারাপ এগুলার। রুমটা আসলে দেখেন তো এখন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে না। এখানে কি ফালাইছে, এগুলো উঠে না, এগুলো মানে এমন শক্ত আটকিছে, এগুলোর জন্য আলাদা জিনিসপত্র লাগবে। আমি ফেরি দিয়ে ডলছি কিন্তু উঠতেছে না। এখানে থাকবে হচ্ছে সাজুগুজু জিনিসপত্রগুলো, তেল তুল, শ্যাম্পু ট্যাম্পু। এখানে থাকবে হচ্ছে গিয়া যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো। আর নিচের এগুলা পরে কালকে একদিন করে, কালকে না শুক্রবারে। আমি খুবই টায়ার্ড, আজকে 2 দিনে হয়েছে এই রুমে আমি আছি। আগে ছিলাম হচ্ছে এখানে ইন্ডিয়ার সাথে ছিলাম, ইন্ডিয়ার, সেখানে ছিলাম অনেক দিন থেকে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে বরাবরে মোটামুটি রুমটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যাক, তাহলে মোটামুটি এগুলোর একটু গুছায় আমি গোসল করে ফেলবো। গোসল করে
খাওয়ার দাওয়ার ঠান্ডা আছে, খাওয়ার দাওয়ার গরম করছিলাম, খাওয়ার দাওয়ার খায়া নেবো, খাওয়া পরে এরকম এটা ঠিক করবো আর তাহলে এগুলা গোছানো যাবে। এটা হচ্ছে ফেলের দেওয়া অবস্থা। তো ভাত আলহামদুলিল্লাহ, ভাত তো খেলে দুপুরতে চলে যাব। কালকে রাঁধছিলাম দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিই, এই দেশের তেলাপিয়া মাছ আছে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, বেটাও গোছান শেষ। জিনিসটা হচ্ছে এটা ডিসকাউন্টে দিছে, জিনিসটা ডিসকাউন্টে এটা কি ডবল দিছে আর মাত্র 13। এটার থেকে দেখি কষ্টে যে বলছে বলতে পারিনি। বাঙালি জিনিসটা হচ্ছে গিয়ে ভালো আর খারাপও পরেরটা পরে, কিন্তু কইছে কি ডিসকাউন্ট পাইলে মোটামুটি আলকাতরা লই নেবে, এটা হচ্ছে অবস্থা আর আমার অবস্থা সেম। চব্বিশটা তো মোটামুটি এগুলা ওই যতদূর জানি এগুলো ভালো জিনিস। খোলার সিস্টেমটা কি দাঁড়ান খুলে লই। আল্লাহ কেন তো বুঝতে পারবো কথা। এগুলোর মেয়াদ আছে 20 দিন। 20 দিনের ভিতরে খাইলে দেবো, কারণ যেগুলো জিনিস মেয়াদের পরে না খাওয়াই ভালো। গাজর টাজর সব কিছু কিনছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর এখানে আমার আব্বু আমার মুরগি টুরগি কিনে দিছে, মাছ আছে মুরগি আছে, টেনশন নেই মোটামুটি।
মোটামুটি অনেকদিন চলে যাব। মোবাইলটা বুঝতেছি না, এটা চার্জ টাইমে চালাইলে ভালোই যায়, কিন্তু কেউ যদি না চালাক পারি তাহলে আমি চার্জ এটা কম দিচ্ছে না, বুঝতেছি না। এমনি মোবাইল চালালে সারাদিন চার্জ আমরা ঠিক মতো কম যাবো না, ঠিক মতো যাইব ঠিক মতো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সে পর্যন্ত নিজেরাও ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন।